সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের আজকে তাফসির শুরু হবে সূরা আল বাকারার 270 নম্বর আয়াত থেকে। সূরা আল বাকারার 270 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এখানে দান খয়রাত এবং সাদাকাতের কথা আপনারা গত সপ্তাহে তাফসির শুনেছেন। দান খয়রাতের সাদাকাতের সওয়াব এবং ফজিলত গত 2 সপ্তাহে আসলে এসেছে। আজকেও এ বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরও কিছু নাসিহা করছেন, উৎসাহিত করছেন। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যা কিছু খরচ করো, দান খয়রাত করো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা কোনো নাদার করো। নাদার অর্থ হচ্ছে মানত করো, নাদার নিয়াজ করো। ফা ইন্নাল্লাহা ইয়ালামু, সেটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। আমরা কখন কি খরচ করি, আরে খরচ বলতে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নেক খাতে খরচ করা, দান খয়রাত করা, এটাই মেইনলি বোঝানো হয়েছে। যদিও কোনো কোনো সময় আমাদের সাংসারিক খরচের জন্য আল্লাহ তাআলা অনেক পুরস্কার দান করবেন, সেটাও ইনক্লুডেড হয়, কিন্তু মূলত এই যেখানে ইনফাক ফি সাবিলিল্লাহর কথা এসেছে, সেখানে আল্লাহর রাস্তায় দান খয়রাতের কথা দিনের কাজে অথবা গরিব মিসকিন অসহায় মানুষগুলোকে সাহায্য করার কাজেই মেইনলি ব্যবহৃত হয়েছে। তা আমরা যত দান খয়রাত করি অথবা নাজার পেশ করি, মানত করি, বা যেটাকে আপনারা কেউ কেউ মানস বলে থাকেন, আমরা কি করি না করি, ফা ইন্নাল্লাহা ইয়ালামু, সেটা আল্লাহ ভালো করেই জানেন। যদিও দুটো জিনিস এসেছে, দান খয়রাত আর একটা হচ্ছে নজর, মানত করা, দুইটার কিন্তু সওয়াব একরকম না। দান খয়রাতের মধ্যে কোনো শর্ত সাপেক্ষ থাকে না, ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ দান করে দেওয়া হয়। আর নাজার মানত যেটা আমরা করি, সেখানে কিন্তু শর্ত সাপেক্ষে। কেমন? আমার যদি অসুখ ভালো হয়ে যায় তাহলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব, এটা শর্ত সাপেক্ষে হলো না? অথবা আমার সন্তানের অসুখ ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় একটা ছাগল দিয়ে দেব, অথবা আমি একটু ওমরা করে আসবো, এরকমটা আমরা করি। যদি উদ্দেশ্য সম্পন্ন না হয় তাহলে কিন্তু দেওয়া লাগবে না। নাজারটা হচ্ছে যে উদ্দেশ্য করেছেন, যে নিয়ত চেয়েছেন, যেটা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, সেটা যদি আদায় হয়ে যায় তাহলে আপনাকে করা ওয়াজিব। অসুখ ভালো হয়ে গেলে বলেছেন, অসুখ ভালো হয়ে গেছে, করতে হবে, করা ওয়াজিব। না করলে অনেক বড় গুনাহ হয়ে যাবে। আর শর্ত ছাড়া দান খয়রাত করলাম, করলে অনেক নেকি, না করলে তো গুনাহ হবে না। পার্থক্য আছে না? এই জন্য আল্লাহ তাআলা অবশ্য বেশি পছন্দ করেন দান খয়রাত করা শর্ত ছাড়াটা। অসুখ ভালো হলে দেব, না হলে না দেব, না হলে আর দেওয়া লাগবে না, এরকম আমি পাইলে তাহলে দেব, না পাইলে দেব না, একটু ব্যস্কম আছে না? এই জন্য অনেক ব্যস্কম আছে বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাজার মানতের উসিলায় আল্লাহ তাআলা বখিল থেকে কিছু বাইর করেন। এরা এমনি দান খয়রাত করবে না, একটু বিপদে পড়ে গেলে নাজার শর্ত সাপেক্ষে কিছু করতে চায়। বিপদে পড়লে দান খয়রাত করলে আল্লাহ তাআলা পছন্দ করেন নিঃশর্ত হলে বেশি কবুল হয়। অসুখ বিসুখ হয়ে গেছে, দান খয়রাত করলে বালা মুসিবত দূর হবে, দিয়ে দেই। কিছু বালা মুসিবত দূর হওয়ার নিয়ত আছে, এটাও চলবে, কিন্তু শর্ত করেননি, এই জন্য ওটার ফজিলত বেশি। তবে কেউ নাজার পেশ করলে এটা পূরণ করা ওয়াজিব, করতেই হবে, এবং যেই তরিকায় করেছেন সেই তরিকায় আদায় করতে হবে। কেউ অনেক সময় লোকেরা জিজ্ঞেস করে, মানত করেছিলাম যে অসুখ ভালো হয়ে গেলে একটা গরু জবাই করে গরিব মিসকিনকে খাওয়াই দেব, গরু জবাই করলে এটা কিন্তু সদকা হয়ে গেল, এটা গরিবরাই খেতে পারবে যারা জাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত। তখন আর গরু জবাই করে ধনী গরিব সবাইকে ভাগ করে দিতে পারবেন না, এটা দিতে হবে কাদেরকে? শুধু গরিবদেরকে। তো লোকেরা অনেক সময় বলে যে গরু দিতে চেয়েছিলাম, তো গরু না দিয়ে টাকা দিয়ে দিলে কেমন হয়, লোকদের বেশি উপকার হবে? হবে না। যে তরিকায় আপনি যে জিনিসের নাজার পেশ করেছেন ওইটাকে হুবহু আদায় করতে হবে। যদি অসম্ভব না হয়ে যায় তাহলে বিকল্প চিন্তা করা যাবে। অসম্ভব কি? কেউ আবার অনেক সময় চিন্তা ভাবনা না করে বলে যে আমার অসুখ ভালো হয়ে গেলে
মসজিদুল হারাম মক্কা শরীফে কাবা ঘরের মেনটেন্যান্সের জন্য 20 পাউন্ড দেব, তা কাবা ঘরের মেনটেন্যান্সের জন্য আপনার পয়সার জন্য তারা বসে আছে, ওটাতে ওই দেওয়ার কোনো রাস্তাও খুঁজে পাবেন না। তো এখন কি করতে হবে? এরকম কেউ যদি ওদের নজর করে ফেলে পূরণ করবে কিভাবে? তার জন্য মাসালা হলো বিকল্প খুঁজবে, যে কোনো আল্লাহর ঘরে দিলে হয়ে যাবে। কিন্তু যদি কাবা ঘরে বাক্স থাকতো, সরকার বলতো যে আপনারা যা পারেন আল্লাহর রাস্তে দেন কাবা ঘরের মেনটেন্যান্সের জন্য, মসজিদে হারাম কাজে লাগানোর জন্য, তাহলে কিন্তু ওখানেই দিতে হবে, তখন অন্য মসজিদে দিলে হবে না। যেহেতু ওটা আদায় করা সম্ভব হচ্ছে না, এই জন্য তার বিকল্প কাছাকাছি কি আছে? তার কাছাকাছি হলো ওটাও আল্লাহর ঘর, আর অন্য মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর। যদিও 2 ঘরের মধ্যে একটি ব্যস্কম আছে, কিন্তু স্টিল মাসাজিদু বুয়ুতিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আসলে চান যে আমরা দান খয়রাত বেশি করে করি। এটার জন্যই এতদিন এই 3 সপ্তাহ আমরা তাফসীর শুনে আসছি, পাশাপাশি অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। এখন আমরা যা কিছু করি, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ খুব ভালো করে জানেন। অনেক সময় এই কথাটা বলার অর্থ কি? এটা তো আমরা জানি যে আমরা যা কিছু করি, যা কিছু বলি, এমনকি যেটা করিও না বলিও না খালি মনের ভিতরে আছে, সেটাও তো আল্লাহ তাআলা জানেন। আলিমুম বিযাতিস সুদূর। এরপরে কেন এখানে বললেন? তো কিছু সময় আমাদের মনের মধ্যে শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, আমি যে দান করলাম কেউ তো দেখলো না, একটু সবাই দেখলে, একটু সবাই কাছে অনেকে জানাতে পারলে মনে হয় যেন একটু খুশি বেশি লাগে। তো মানুষে একটু দেখাতে চায় বেশি। এই জন্য যত দানশীল দুনিয়াতে আছে তার মধ্যে বেশি লোক কি মানুষকে দেখাই দিতে চায় না বেশি লোক লুকিয়ে দিতে চায়? দেখাই দিতে চায়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন কেউ দেখুক আর না দেখুক এটা চিন্তা করো না, ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, সব জানেন। তুমি তো আল্লাহর ওয়াস্তে দিচ্ছ আল্লাহকে খুশি করার জন্য, এই জন্য তোমার নজর থাকবে যে মানুষ দেখলো কি না দেখলো, কয়জনে জানলো না জানলো, আমি দিলাম কয়জনে জানলো, এটা জানানোর এত দরকার নেই। যদিও কেউ জানলে জানিয়ে দান করা যায়, না জানিয়ে দান করা যায়, সেটার কথা পরে আসছে, পরের আয়াতে আসবে। তো আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন মানুষ জানলো কি না জানলো এইটা যেন তোমার প্রধান উদ্দেশ্য না হয়। তোমার উদ্দেশ্য হওয়া দরকার যে আল্লাহ তাআলা জেনে ফেলেছেন, জানবেন অবশ্যই। এবং আমি দেওয়ার সময় বলে দিতে হবে না আল্লাহকে যে আল্লাহ আমি কিন্তু দিলাম আপনার রাস্তায় 50 পাউন্ড, এটা বলতেও হবে না। ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জেনে ফেলেন তুমি কি করছো, কোথায় করছো। এই জন্য তোমাদের মাকসুদের মধ্যে থাকবে, মনের মধ্যে থাকবে যে আল্লাহ রাস্তায় দিচ্ছি, আল্লাহ তাআলা জানেন তিনি কবুল করবেন, তিনি যেন কবুল করেন, এইটার দরখাস্ত তোমার সবসময় থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তো এটার দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে দান খয়রাতের সঙ্গে আবার জালিমদের প্রসঙ্গ আসলো কেন? অনেক তাফসির হতে পারে, তার মধ্যে অন্যতম যেটা আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যারা দান খয়রাত মোটেই করে না, আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, শুধু নিজের জন্য কুক্ষিগত করে জমা করে রাখে। আল্লাহ তাআলা তাদেরকে দান এই টাকা পয়সা শুধু জমা করার জন্য দিয়েছিলেন? শুধু জমা করার জন্য দিয়েছেন? যে যত বড় ধনী হলাম, যার অনেক টাকা জমে গেল, এই টাকাগুলো যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন খালি জমা করার জন্য দিয়েছেন? কি করতে দিয়েছেন? দান খয়রাত করার জন্যে। কারণ হচ্ছে যে অনেক মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, তার অংশটা আমার টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন ওকে দিলাম না তোমাকে দিলাম, তুমি শুধু নিজের জন্য মনে করে রেখে দিচ্ছ না কিছু কিছু দিচ্ছ এদিকে সেদিকে, আমি দেখতে চাই। এবং আল্লাহ তাআলা মনে করে দিয়েছেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের মালের মধ্যে, তোমাদের সম্পদের মধ্যে, টাকা পয়সার মধ্যে যারা বঞ্চিত এবং যারা অভাব অনটনে আছে, হাত পাতে তোমার কাছে সুয়াল করে, তাদের হক রয়েছে। তাহলে আপনার আমার টাকার মধ্যে গরিব দুঃখীর হক আছে না নাই? আছে। এই জন্য দেওয়ার অভ্যাস করতে হবে। হক আছে, একটা ফরজ হক, সেটা হলো কি? যাকাত। তো শুধু যাকাত বুঝাইলে দিয়ে দিলে হয়ে গেল? যাকাত দিলে ফরজ হক আদায় হয়েছে, কিন্তু নফল হক এখনো রয়ে গেছে, দিতে হবে কিছু।
যারা দেবে না, মানুষের এত অভাব অনটনের কষ্টে আছে, না খেয়ে মরে যাচ্ছে, এত চিকিৎসায় কষ্ট পাচ্ছে, আর আমার আশা আমি রেখে দিলাম না মোটেই, তাহলে এটা এক ধরনের জুলুম হয়ে গেল। এই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমি সেটাকে মানুষের জন্য যারা আমার কাছে প্রাপ্য আছে তাদেরকে একটু দেই না, মন গলে না আমার, তাহলে এটা এক ধরনের জালিম। এরকম জালিমদের জন্য যারা সম্পদের পাহাড় জমা করে 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 দুনিয়াতে রেখে চলে যায়, আখেরাতে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, এরা জালিম। আর যারা বেশি করে দান খায়রাত করে যাবে তাদের জন্য আখেরাতে সাহায্যকারী আছেন। কে আছেন? আল্লাহ তাআলা আছেন তাদের জন্য, আছেন। এই জন্য যারা বেশি বখিল আর সম্পদ জমা করে তারা এক ধরনের জালিম। অসহায় মানুষগুলোকে যখন তারা সাহায্য করে না, আসলে মানে এক ধরনের জুলুম হয়ে যায়, তাদের হককে অস্বীকার করে ফেলল। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম। এই আয়াতে বলা হচ্ছে, তোমরা যদি সাদাকাতকে, দান খয়রাতকে প্রকাশ্যভাবে দাও তাহলে সেটাও ভালো, খারাপ না। আর ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম, আর যদি লুকিয়ে রাখো, লুকিয়ে দাও এবং গরিবদের হাতে পৌঁছিয়ে দাও, তাহলে সেটা তোমাদের জন্য অনেক ভালো। দুইটাই জায়েজ আছে, প্রকাশ্যভাবে এবং গোপনে লুকিয়ে দেওয়া, দুইটাই জায়েজ আছে। কিন্তু দুইটা কি সমান? একটার পুরস্কার একটু বেশি, সেটা কোনটা? গোপনীয়ভাবে লুকিয়ে দান করলে তার পরিমাণটা সওয়াবটা বেশি। দুইটাই জায়েজ আছে। কোনো কোনো সময় আমরা প্রকাশ্য দিতে হয়, প্রয়োজন আছে, আর সবসময় লুকাইতে গেলে তো দেওয়াও হবে না। হ্যাঁ, তো এই জন্য মনের মধ্যে যদি কোনো রিয়া না আসে তাহলে এমনি কেউ জানলেও সেটাও জায়েজ আছেন। আল্লাহ তাআলা ফানি'ম্মা হিয়া, সেটাকে আল্লাহ তাআলা নিন্দা করেননি, সেটাও ভালো। বিশেষ করে ফরজ যাকাত দেওয়ার ক্ষেত্রে লুকানো শর্ত নয়, সেটা জানিয়ে দিলে একটা ফায়দা আছে। অনেকেই জানবে যে যাকাত দেওয়া লাগে, আমি যাকাত দিলাম কিনা তার ভুলে গেছে, মনে পড়বে, তার নিজের রিমাইন্ডার হবে। এই জন্য ফরজগুলো ওপেনলি দেওয়ার ব্যাপারে বরঞ্চ উৎসাহিত করা হয়, যে জানুক লোকেরা, তবে যেন রিয়া না আসে। রিয়া আসলে ফরজটাও লুকিয়ে দিতে হবে। আর নফলটা লুকিয়ে দেওয়ার মধ্যে একটু এক্সট্রা সওয়াব আছে, সে হাদিস পরে আসছে। কারণ গোপনে দিলে একটা সুবিধা হলো যে রিয়া আসার কোনো সম্ভাবনা নাই, আর প্রকাশ্যভাবে দিলে রিয়া আসতেও পারে, নাও আসতে পারে, তা আসার সম্ভাবনা থাকে কি না? বেশ থাকে। আর গোপনে দিলে ওটা একদম কনফার্ম হয়ে গেলে যে রিয়ার কোনো চান্স নাই, আর সেফ। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। এই 7 ধরনের লোকের হাদিস আপনারা অনেকবার শুনেছেন, আবার শুনে নিজেকে রিমাইন্ড দেই। ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, ন্যায়পরায়ণ শাসক অথবা ন্যায়পরায়ণ বিচারক। আমাদের জামায় ন্যায়পরায়ণ শাসক আর বিচারক কেমন আছে? সব জুলুমবাজ। শাসক জালিম, বিচারকও আরও বড় জালিম। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর, ওই যুবক যে যুবক তার যৌবন কাল অতিক্রম করেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। কত সৌভাগ্যের অধিকারী ওই সমস্ত ইয়াং জেনারেশন, ওই যুবকগুলো যারা যৌবন বয়সে আল্লাহর দিকে ঝুঁকে গিয়েছে। অনেকেই হয়তো শেষ বয়সে এসেছি, যৌবনকালকে এদিকে সেদিকে ঘোরাঘুরি করেছি। তাদের তুলনায় যারা যৌবন বয়সকে এদিকে লাগিয়েছে, আমরা যারা মনে করি যে আমাদের ত্রুটি হয়ে গেছে, গাফলতি হয়ে গেছে, তাহলে আমাদের ছেলেপেলেকে যদি আমরা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে সেই চেষ্টা যেন অন্তত মিস না করি। তাহলে এই হলো দ্বিতীয় ধরনের লোক, যারা যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে।
তিন ধরনের তৃতীয় ধরনের লোক হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন লোক একে অপরকে মহব্বত করেছিল। কেন? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে তাকিয়ে, যে ওনাকে, ওনার দিনদারি, ওনার চরিত্র, ওনার সত্যবাদিতা, ওনার আখলাক, ওনার ইলম, ওনার তাকওয়া, এগুলোর কারণে ওনাকে মহব্বত করি। এবং এই মহব্বতটা যতদিন একসঙ্গে ছিল, যখন আলাদা হয়ে গেছে তখনও মহব্বতটা বাকি ছিল। মহব্বতটা এমনভাবে উঠানামা করেন, এই প্রথমে খুব বেশি মহব্বত, তারপরে একটা নিয়ে একটু লাগালাগি হয়ে গেছে, এখন এমন দুশ্মনী হয়ে গেছে আর মহব্বত নাই। এরকম হয় নাকি হয় না? বহুদিন খুব খাতির, মাশাআল্লাহ, একেবারে একসঙ্গে উঠা বসা, তারপর কি একটা ঘটে গেল আর দেখতে পারে না, মহব্বত শেষ। তো এই মহব্বত আল্লাহ তাআলার কাছে কোনো দাম আছে? যে মহব্বত, এই মহব্বতটা হয় কি কারণে? এরকম মহব্বত হলো খুব অনেক দিন, আবার পরে আর নাই, এটা বোঝা গেছে আল্লাহর উদ্দেশ্যে হয়নি, লেওয়া জিল্লা হয় না, কোনো কানে খাতির হয়ে গেছে। কত রকমের বন্ধুত্ব হয়, কি কারণে হয়, কেন ভালো লাগে, তার কোনো ব্যাখ্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, এই সাময়িকভাবে হয়ে গেছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য দিনদারি, তাকওয়া, পরহেজগারি, চরিত্র, এইগুলো দেখে যে মহব্বতটা হয়ে যায়, এটা কিন্তু লেওয়া ঝিল্লা হয়ে যায়। এই মহব্বতটা খাঁটি, আর এই মহব্বতটা হয় দীর্ঘস্থায়ী। এই মহব্বতটা থাকলে একটু কোনো দিন একটু কথা কাটাকাটি হয়ে গেলেও আর দুশ্মনী হয়ে যায় না, আবার একে অপরে রিয়েলাইজ করি, মাফ করে দেই, আমাদের মহব্বতটা অটুট থাকে। এইরকম লিওয়াজহিলা মহব্বতকারী লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আমাদের অনেকেরই মহব্বতের লোকজন আছে, চিন্তা করেন কি কারণে মহব্বত করি, যে উনি আমি যখন যা কই খালি জিন্দাবাদ বলেন, এই কারণে করেন, বা খুব গল্প গুজব খুব হাসাইতে পারেন, এই কারণে মহব্বত করি না। দিনই কারণে যদি মহব্বত করে থাকি তাহলে সেটা দাম আছে, আর বাকিগুলোর কোনো দাম নেই। তারপরে 4 নম্বরে কি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়ারজা ইলাইহি। 4 নম্বর, চতুর্থ পর্যায়ের লোকজন হচ্ছে তাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, মসজিদের সঙ্গে বাঁধা থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ে যায়, ফজর পড়ে যায়, চিন্তা করে জোহর পর্যন্ত আবার কখন মসজিদে যাব, তার কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু তার মনটা পড়ে থাকে মসজিদে। এত মহব্বত, জোহর পড়ে চলে গেল, আবার মসজিদে কখন আসবে, এই ব্যাপারটা তার জীবনের 1 নম্বর, বাকি সব 2 নম্বর। মানুষ যখন কাউকে মহব্বত করে, অন্তরে যদি কারো ভালোবাসা জায়গা গ্রহণ করে, এটাকে সরানো যায় সহজে? মানুষ যখন প্রেম করে, প্রেম তো 2 রকম আছে, একটা হালাল প্রেম আর একটা হলো হারাম প্রেম। বিয়ে শাদীর আগে প্রেম করলে তো হারাম হয়ে যায়, বিয়ে শাদীর পরে প্রেম করলে হালাল হয়ে যায়, ঠিক কিনা? সত্যি যদি কারোর প্রতি এরকম মহব্বত হয়ে যায়, তাহলে সেই কাজে কর্মে গেলেও, বাইরে গেলেও কিন্তু মনটা কোন দিকে থাকে? ওই জায়গায় থাকে, ভুলতে পারে না, কখন দেখা হবে আবার। ঠিক তেমনি একটা এক্সাম্পল, যে মানুষ যদি সত্যি নামাজকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে মহব্বত করেন, তাহলে এই যে মসজিদে আসবে, 5 ওয়াক্তে নামাজ পড়বে জামাতের সাথে, সে জামাত ছাড়া চিন্তাই করতে পারে না, ঘরে নামাজ পড়ার কথা চিন্তাই করতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে সত্যি মহব্বত দান করেছেন, তারা ঘরে নামাজ পড়ে কোনো দিন তৃপ্তি পাবে না। কোনো কারণে হয়তো একটু ঘুম থেকে উঠতে পারেনি, অথবা কোনো ওজর এসে গেছে, ঘরে নামাজ পড়েছে কিন্তু কেমন যেন আফসোস লাগে। মসজিদে নামাজ পড়ার মজা তার এই দিলের মধ্যে এমনভাবে জায়গা করে নিয়েছে, এটাকে সে কিছুতেই মিস করতে পারে না। কিভাবে কখন মসজিদে চলে আসবে, এটাই তার পেরেশানি থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বিবিদেরকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ওনার ইন্তেকালের পরে বা ওনার অনুপস্থিতিতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, উনি কীরকম করে আপনাদের সঙ্গে আচার ব্যবহার, বা কেমন ওনার ঘরের জিন্দিগি কাটতো, কারো বাইরেটা আমরা দেখি, ঘরেরটা তো আর আমরা জানি না, দেখি না। তখন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ঘরে যখন থাকতেন তোমাদের আর 10 জন যেরকম থাকে ওই রকমই থাকতেন, তিনি ঘরে বসে বসে নবুয়তগিরি করতেন না, ফ্যামিলি মেম্বার যেভাবে থাকা লাগে ওই রকমই থাকতেন। যে উনি নবী হিসাবে আমরা সবাই ওনার খেদমতের জন্য অস্থির হয়ে যাব, আর উনি চেয়ারে বসে থাকবেন, এরকম না,
এমনকি ওনার নিজের ছাগলটা নিজের হাতে দোহান, ওনার নিজের কোনো জায়গায় একটু বুতাম লাগাইতে হলে সেলাই খুঁড়ে গেলে সুইটা নিয়ে নিজে ওখানে সেলাই করে ফেলেন। আমাদের জামানা যদি কোনো শাশুড়ি দেখেন তার ছেলে নিজের হাতে জামাটা সেলাই করেন, বুতামটা লাগান, আর পুত্রবধূ একটু হেল্প করলো না, সর্বনাশ হয়ে গেছে, এটা তুলকালাম কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, একটু হাত দিলেই এক বাণিজ্য চলে গেল নাকি না। তারপরে বলেন যে এমনকি আমাদের রান্নাবান্নার কাজে এসে আমাদেরকে হ্যান্ড দান করেন, আমাদেরকে হ্যান্ড দেন, আমাদেরকে সাহায্য করেন। আর যেই আজান হয়ে গেল এই দৌড় মনে হয় কাউকে আর চেনেন না। সুবহানাল্লাহ, এতক্ষণ বিবিদের মহাব্বতে তাদের সঙ্গে আলাপ আলোচনা সব কিছু মনোযোগ দিলেন, কিন্তু এর চেয়ে বড় মহব্বত আছে কোথায়? মসজিদের সঙ্গে। এই হলো মুমিনের প্রকৃত পরিচয়। তাহলে এটা হলো চতুর্থ শ্রেণীর লোক, তাই না? বা চতুর্থ পর্যায়ের লোক যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তাহলে মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক হবে আল্লাহ তাআলা আরশের নিচে তারা ছায়া পাবো। তো এখন কথা হলো যে মসজিদের সঙ্গে সম্পর্কটা হতে হলে আবার সেই স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করতে হবে। আর মসজিদে সারাদিন পড়ে থাকি, খালি গল্প গুজব আড্ডা যা আছে সব মসজিদের ভিতরে ঢুকাই, এরপরে প্রথম লাইনে জায়গা নিয়ে এটা নিয়ে মারামারি করি। কেউ একটু পিছের দিকে আসে, খেয়াল করে না, মনে করছে জায়গা হবে, কিন্তু জোর করে ঢুকতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে বেচারা চলে আসছে, একটু নরসের জায়গাটাকে দাও। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য নরম হয়ে যায়, তো লিনুল ইখওয়ানিকুম, কেউ ঢুকে পড়লে তার জন্য নরম হয়ে যাও। তো অনেক সময় লোকেরা নরম হয় না, শক্ত করে থাকে, আর এমনি করে দেখে, হ্যাঁ জায়গা টাকা নাই, কোনোভাবে কি মানে বেকুবের মতো ঢুকলো, এরকম করা ঠিক না। লিনুল ইখওয়ানিকুম, এসে গেছে ঢুকাই দাও, যদি পারা যায় আর কি। আর না পারা গেলে কি করা যাবে? তারপর সে যদি নাসরবান্ধা হয়ে যায় তাহলে তুমি পিছনে চলে যাও। এরকম যারা আদব রক্ষা করবে তারা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। কিন্তু মসজিদে আসি ঠিকই, কিন্তু কথাবার্তা, গল্প গুজব, আড্ডার আসর জমানো থেকে শুরু করে যে আমাদের কারণে, কথাবার্তার কারণে লোকেরা নামাজে পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, শুধু কথাবার্তা বলে, তাহলে আরশের নিচে জায়গা পাওয়া তো দূরের কথা, উল্টা শাস্তি পাওয়া লাগবে। কারণ অন্য নামাজিকে, অন্য লোক যে দিকের দোয়ার হালতে আছে, কোরআন তেলাওয়াতের হালতে আছে, তাকে বাধা সৃষ্টি করলো। তিনি একবার ইতিকাফে ছিলেন, হাদিসগুলো আপনারা শুনেছেন, আবার একটু রিমাইন্ডার হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইতিকাফে ছিলেন, আর তিনি দেখলেন যে কিছু লোক জোরে জোরে কোরআন শরীফ পড়ছেন, তারাও ইতিকাফে আছেন বা ইবাদত করছেন রমাদানে। আবার কিছু লোক নামাজ পড়ছেন, আর কিছু লোক কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতের আওয়াজটা একটু জোরে হওয়ার কারণে তিনি ওনার যে কিউবিকল, একটা তাঁবুর মতো করে মসজিদে বানানো ছিল, ওটার দরজা ফাঁক করে পর্দা সরিয়ে দিয়ে বললেন যে তোমরা যে জোরে জোরে কোরআন শরীফ পড়ে যে লোকেরা মুনাজাত করছে আল্লাহ তাআলার সঙ্গে, মানে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলছেন, কোরআন দিয়ে তাদেরকে বাধা দিচ্ছ কেন? কোরআন তেলাওয়াত জোরে করে তাদেরকে বাধা দিচ্ছ কেন? তাহলে যারা কথা বলে লোকদেরকে, নামাজীদেরকে বাধা দেয়, কষ্ট দেয়, তাদের গুনাহটা কি পরিমাণ হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের আদব শিখার জন্য তৌফিক দান করুন। পঞ্চম পর্যায়ের লোক কারা হবেন? আরশের নিচে ছায়া পাবেন। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই লোক যে আল্লাহ তাআলাকে নিরিবিলি একা একা আপন মনে আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেল, আর চোখে দিয়ে পানি চলে আসলো। আল্লাহর কথা স্মরণ হলে চোখে দিয়ে পানি আসে কি কারণে? আল্লাহর আযাবের ভয়ে, ওকে, আর মহব্বতের ভয়ে, দোনো রকম কারণে পানি আসে। আল্লাহ তাআলার আযাবের ভয়ে চোখের পানি আসতে পারে, এটা তো বুঝলাম। মহব্বতের কারণে কেমনে আসে? একটা জিনিস যদি চিন্তা করি, আমরা যখন একলা থাকি, ঘরে হোক বাইরে হোক, রাস্তায় হাঁটছি, বাজার করতে যাচ্ছি, অফিসে যাচ্ছি, ড্রাইভ করছি, বাসে বসে আছি, যখন কোনো কাজ নেই হয়তো বসে আছি বা হাঁটি, কিন্তু আমার মুখ, ব্রেইন মোটামুটি ফ্রি আছে,
যদি মনে পড়ে যে আল্লাহ আমি তোমার মুসলিম হতে পেরেছি, আমার আশেপাশে এত লোক দৌড়াদৌড়ি করছে, একটাও মুসলিম না, আমি ঈমান চিনেছি, তারা ঈমান চিনেনি, আল্লাহ আমি তোমার সামনে সেজদা করি, তারা করে না, আমি রোজা রাখি, তারা একদিনও রাখিনি, এবং তারা এই না রেখে যদি চলে যায় তারা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তুমি আমাকে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করনি। আমি যখন দুনিয়াতে আসতে চেয়েছিলাম আল্লাহ তাআলার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছিল যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পাঠাবেন? সিদ্ধান্ত কে নিয়েছেন? আল্লাহ তাআলা। কিসের ভিত্তিতে নিলেন? কেন নিলেন? কেন এত বড় উপকার করলেন আল্লাহ তাআলা আমার? আর ওই বেচারা কেন বঞ্চিত হয়ে গেল? তাহলে আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। এইরকম কথা মনে পড়ে আল্লাহর প্রতি শুকর, মুহাব্বত, মন উজাড় করে চলে আসে, আর টর করে চোখের পানি যদি চলে আসে, এই চোখের পানির অনেক দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কত ইহসান, এই হলো দিন ইমানের কথা। এরপরে দুনিয়াবী দিক থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো পজিশন দিয়েছেন, অনেক ভালো অর্থনৈতিকভাবে ভালো অবস্থা রেখেছেন। আমাদের অনেক নিকটস্থ আত্মীয় স্বজন আছে যারা অনেক কষ্টে আছে। আল্লাহ তাআলা আমাকে তাদের মতোই রাখতে পারতেন চাইলে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে অন্য জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমার রিজিকের দরজা খুলে দিয়েছেন, কোষাদা করে দিয়েছেন, আমার কারো কাছে হাত পাততে হয় না, আল্লাহর ফজলে আমি দিতে পারি। এগুলো কথা মনে করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার না? এরকম মনে করে অনেকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেননি, তারা সারা জীবন পেল না, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এইরকম যত নিয়ামত আছে, দিনই দুনিয়াবী নিয়ামতগুলোর কথা স্মরণ করে যদি কোনো সময় যখনই একা একা থাকি, কারোর সঙ্গে কথাবার্তা বলা লাগছে না, ওই সময় আল্লাহর ধ্যানে একটু থাকা আর আল্লাহর কথা মনে করে জিকির করা, দোয়া পড়া, আর ওই সময় যদি চোখে পানি চলে আসে, খালি আল্লাহ তাআলার ব্যাপারে এই শানগুলো মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে চোখের পানি চলে আসা, এটা অনেক দামি জিনিস। এই লোকগুলো আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এরপরে হচ্ছে 6 নম্বরে, রাজুলুন জাআতু ইমরাআতু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ওই পুরুষটা যাকে কোনো উপরের তবকার খুব হাই ক্লাসের কোনো সুন্দরী মহিলা প্রস্তাব দিয়ে বসলো অন্যায় কাজের জন্যে। মহিলা যদি হয় সুন্দরী এবং তার স্ট্যাটাস যদি হয় হাই, আর সে নিজে যদি প্রস্তাব দিয়ে ফেলে, ওই সময় আল্লাহর ভয়ে লোকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহতে লিপ্ত হতে পারবো না, সে কেটে পড়ে ওখান থেকে, ইউসুফ আলাইহিস সালামের মতো। তাহলে এইরকম সচ্চরিত্রবান লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। কারণ মানুষের জীবনে যত ফিতনা আসে, তার মধ্যে মহিলা সংক্রান্ত ফিতনাটা কি বড় না ছোট? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমি তোমাদের কাছে এমন কোনো ফিতনা রাখি, এত বড় মহিলার তুলনায় এই সে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো মহিলা। কোনো হাদিসে আবার এসেছে মাল, দুইটার কথা এসেছে, সম্পদ আর মহিলা। আর কোনো হাদিসে শুধু মহিলার কথা এসেছে। মহিলা সংগঠিত সম্বলিত ফিতনা, এটা উম্মতের জন্য অনেক বড় ফিতনা। আর আজকে পৃথিবীতে মানুষের জন্য, তাই মানুষের জন্য আল্লাহ তাআলার নাফরমানের দিকে যাওয়ার জন্য সবচেয়ে যে ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে এই ধরনের এই ফিতনাটা। এই ফিতনা অন্য জাতিগুলোকে কীভাবে ধ্বংস করে দিয়েছে, তাদের জীবন থেকে বিয়ে শাদী উঠে গেছে, থাকলেও সেটা নামকাও আসছে, কীভাবে অন্য সম্পর্ক ছড়িয়ে গেছে। এখন কিন্তু মুসলিম কমিউনিটিতেও এই ফিতনা অনেক ছড়িয়ে গেছে, আল্লাহ মাফ করুন, জেনা ব্যভিচার ছড়িয়ে গেছে। এবং সেটা বন্ধ করার জন্য সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে যত তাড়াতাড়ি বিয়ে শাদী ছেলেমেয়ের হয়ে যায়। দেরি করার কারণে এই ফিতনা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এই ফিতনা থেকে যে নিজেকে সে হেফাজত করবে, পরীক্ষার মধ্যে পড়ার পরেও যদি সে আল্লাহর ভয়ে চলে আসে এবং অগ্রসর না হয়, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দান করবেন। 7ম,
7 নম্বর হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান খয়রাত এমনভাবে করলো, এত গোপনে করলো যে তার বাম হাতও জানতে পারেনি ডান হাত কত টাকা দান করেছে। মানে এক হাতে কদর জানলো, আরেক হাতে জানবে না, এইটা তো জানার কথা নয়। এটা আল্লাহ তাআলা একটা এক্সট্রিম এক্সাম্পল দিয়েছেন বোঝার জন্য, যে তোমার পাশে ডানে বামে কেউ থাকলেও সেও যেন না জানে। এরকম কেউ যদি আল্লাহর ভয়ে ইখলাসের সাথে বেশি করে ইখলাসকে ধরে রাখার জন্য, রিয়া থেকে পাহারা দেওয়ার জন্যে, তাহলে তার সওয়াব এত বেশি যে আল্লাহ তাআলা শুধু তাকে অতিরিক্ত সওয়াব দিবেন না সাদাকা খায়রাতের, বরঞ্চ আরশের নিচে ছায়া দান করবেন। এবং এই জন্য এই হাদিসটি ইমাম ইবনে কাসির এই তাফসিরের মধ্যে এনেছেন যে ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। এই সাদাকাকে যদি তোমরা গোপনে দান করো আর গরিবদেরকে পৌঁছিয়ে দাও, তাহলে এটা তোমাদের জন্য অনেক বড় খায়রের কারণ হয়ে যাবে। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আর আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাহলে গুনাহ বেশি মাফ হবে গোপনে সাদকা বেশি করে করলে, গুনাহ মাফ বেশি হয়ে যাবে। এরপরে একটি হাদিস এসেছে, এটা আপনারা অনেকবার শুনেছেন, যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের সময় সব সাহাবীরা অনেক কিছু নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক নিয়ে আসলেন, আর মনে মনে ভাবলেন যে এবারে আমি সবচেয়ে ইনশাআল্লাহ বেশি নিয়ে আসছি, আশা করি আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় টপটা আমাকে দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে আসলেন, খুব গোপনে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একদম কাছাকাছি নিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি নিয়ে আসলেন? আপনি দেখি যা আছে সবই নিয়ে আসছেন। মা খাল্লাফতা ওয়ারাকা লি আহলিকা ইয়া আবু বকর, আপনার পরিবারের জন্য কি রেখে আসলেন? তখন বললেন উদ্দাতুল্লাহি ওয়া উদ্দাতু রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের এই যে সম্পর্ক, মায়া মমতা মহব্বত, এটাই তাদের যথেষ্ট হয়ে যাবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন আর বললেন যে হায় আবু বকর, তোমার সঙ্গে কম্পিটিশনে নেকিতে কোনো দিন পারলাম না। হিংসা করে বলেননি, মহব্বত করে বলেছেন যে আবু বকর, আপনার আল্লাহ তাআলা আপনাকে এত দরজা দান করেছেন, আমাদের কারো পক্ষে সেখানে পৌঁছা সম্ভব হচ্ছে না। তো ওই উপলক্ষে এই আয়াত নাজিল হয়েছে বলে কেউ কোনো শানে নজুলে এসেছে। এরপরে আল্লাহ তাআলা আয়াতটা শেষ করছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই যে তোমরা কাজগুলো করো, দান খয়রাত করো আল্লাহর রাস্তায়, সব কিছু আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো সম্পর্কে ভালো খবর রাখেন। এর আগের আয়াতে বলা হয়েছে ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। তোমরা যত কাজ করো, দান খয়রাত থেকে শুরু করে যত রকমের আমলে তোমরা লিপ্ত থাকো, নেক আমল, গুনার আমল, সবগুলো সম্পর্কে তিনি খবর রাখেন। খাবির মানে যিনি খবর রাখেন, আর আলিম মানে যিনি জানেন। তো জানলো, তার চেয়ে আরও বেশি হলো যিনি আরও খবর রাখেন। তার মানে কি খবর রাখার কারণ আছে, যে এই অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন, অথবা আল্লাহ মাফ করুক আমরা শাস্তি পেয়ে যাব। এই খাবির কথাটা আরও বেশি মারাত্মক। সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন, ওয়াকিফাল থাকেন। দান খয়রাত সংক্রান্ত কথা প্রসঙ্গেই পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে তাদের হেদায়েত এটা আপনার উপর নয়, আপনার দায়িত্বে নয়। তিনি আল্লাহ যাকে চান তিনি হেদায়েত দান করেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, আর তোমরা যা কিছু করো দান খয়রাত সেটা তোমাদের নিজেদের জন্যই। এই আয়াতের তাফসিরে কেউ বলেছেন যে অনেক সময় মুসলমানরা যখন দান খয়রাত করতেন, তখন তাদের অমুসলিম লোকেরাও, গরিব দুঃখীরাও আসত, তো তারা অমুসলিমদেরকে দিতে চাইতেন না, বলতে যে না, ইসলাম কবুল না করলে দেব না। তো আল্লাহ তাআলা বললেন যে লাইসা আলাইকা হুদাহুম, তাদের হেদায়েতের দায়িত্ব আপনার হাতে না,
ওনার মাধ্যমে বলা মানে সমস্ত উম্মতকে বলা, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দিবেন আল্লাহ তাআলা, তুমি এইভাবে এই সাদাকার উসিলা দিয়ে হেদায়েতে আনতে পারবে না। ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, তুমি যা কিছু করো সেটা তোমার নিজের জন্যই করো। সেই বেচারা যদি ঈমান কবুল না করে সেটা তো সে আল্লাহর কাছে ঠেকে যাবে, কিন্তু তোমার সওয়াবের কমতি হবে না, তুমি ঠিকই পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি একান্ত গরিব হয়, পাড়ার প্রতিবেশী আশেপাশে বা কারো আত্মীয় যদি এরকম হয়ে যায় কোনো কারণে, তাহলে তাদেরকে সাহায্য করা জায়েজ আছে। শুধু যাকাত এবং ফিতরা তাদেরকে দেওয়া যাবে না, কিন্তু নফল সাদাকাত খায়রা তাদেরকে দেওয়া যাবে। কারণ যাকাতের ব্যাপারে 8টি খাত আছে, যদি সেখানে যারা নন মুসলিম তাদের একটা খাতের কথা আছে, আল্লাফাতে কুলুবুহুম, যাদেরকে অন্তর জয় করার জন্য দান খরাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, মাঝে মধ্যে কিছু নন মুসলিমকে বেশি করে দিয়েছেন, মুসলিমকে দিয়েছেন বা নন মুসলিমকে মাঝে মধ্যে দিয়েছেন। দেওয়ার কারণে কি হয়েছে, তারা কবিলার লিডারকে খুব বেশি করে দিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সেইগুলো পেয়ে খুশি হয়ে চলে গেছে পুরো কবিলার মধ্যে, তার গ্রামে, তার শহরে গিয়ে বলেছে, শোনো আমি ইসলাম কবুল করছি, আমার সবগুলো দিয়ে দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দেওয়া দেয় যে মানে তার কোনো চিন্তা থাকে না যে কী পরিমাণ দিল, সব আসো ইসলাম কবুল করো, তো তার ছেলে সব ইসলাম কবুল করে ফেলেছে। তো এরকম তিনি করেছেন। এখন এটা এই জমানায় জায়েজ আছে কি নাই এটা নিয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে। মেজরিটি ওলামা মনে করেন এই জমানায় এখন আর নাই, তখন প্রথম দিকে আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছিলেন। এখন ইসলাম কবুল করার জন্য উৎসাহিত করতে টাকা পয়সা দান খরাত করা এখন আর জায়েজ নাই, মানে যাকাত থেকে বিশেষ করে। আর ফিতরার ব্যাপারে কি এসেছে, তুখাযু মিন আগনিয়াইহিম তু'তা লিফুকারাইহিম, মুসলমানদের ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে ফিতরা বন্টন করে দিতে হবে মুসলমানদের ভিতরে। এছাড়া যাকাত আর ফিতরা ছাড়া সমস্ত বাকি সাদাকাত খায়াত যা কিছু আছে ধনী মুসলিম নন মুসলিম সমস্ত গরিবদেরকে আমরা দিতে পারব। তো আল্লাহ তাআলা এখানে বলছেন তাহলে আমরা সবাইকে দিতে পারি, পারমিশন দিয়ে দিয়েছেন। তা আসল হচ্ছে যে ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, আসলে তোমাদের নিজেদের ফায়দার জন্যই দেওয়াটা হয়। আমরা যখন দান করে দেই, তাকে দিলাম, তাকে দিয়ে দিলাম, তার কিছু সাময়িক ফায়দা হলো, কিন্তু আসলে নিজের ফায়দা হলো। তার যে ফায়দা হয়েছে দুনিয়াতে, এখন খেলো, পেট ভরে খেলো, খুব ভালো লাগলো, সে যে ফায়দাটা পেল তার চেয়ে বেশি ফায়দা আমার কত হবে, অনেক বেশি ফায়দা হবে কিয়ামতের দিন। তো কাজে আসলে প্রকারান্তরে আমারই ফায়দা হচ্ছে, তার কি ফায়দা হচ্ছে, বরঞ্চ সে আমার কাছে হাত পেতে তাকে আমি গরিব হিসাবে থাকার কারণে দিয়ে আমার আখিরাতের বিরাট উপকারের রাস্তা খুলে ফেললাম। সেই বেচারা যদি না থাকতো, গরিব বা না আসতো, আমার কাছে না চাইতো, হয়তো দিতামও না। এই জন্য যখন আমাদের কাছে লোকেরা চায় আমরা বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে। আসলে না চাইলে তো অনেক সময় আমরা দেই না, দেই নাকি, দেই না। যখন লোকেরা গরিব মিসকিন, আমি বিপদে পড়েছি, হাত পাচ্ছে, এই করছে সেই করছে, তখন আমরা দেওয়ার একটা উসিলা হয়। না হলে খুব কম লোকই আছি আমরা যে কেউ চাইলো না, খালি খুঁজে খুঁজে বের করে দিচ্ছি, এরকম কয়জন আছি আমরা। তাহলে চাওয়ার মধ্যে আমরা বিরক্ত হওয়ার কিছু নাই, বিরক্তি আমাদের এসে যায়। মনকে বোঝাতে হবে যে আমার থেকে যদি কিছু বাইর করার জন্য সে চায়, ফায়দাটা আসলে আমারই হবে, সে চেয়ে আমার উপকার করেছে, আমাকে কষ্ট দেয়নি, আমাকে লাভবান করেছে। কিন্তু আসলে ওই সময় বুঝে আসে না, বুঝে আসে কোনটা জানেন, খালি চায়। এত চায় কেন, এত লোক আসে কেন, বিরক্ত লাগে। তো আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমাদেরকে, শুনো, দাও দাও, ওমা তাফআলু মিন তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, তোমরা এই খাইরের কাজ দান খয়রাত যা কিছু করো এগুলো তোমাদের নিজেদের জন্যই করো। আসলে বললেন না, ওই যে গত সপ্তাহ হাদিস বললাম না, মা আয়েশা যখন গোশত দিতে সব শেষ হয়ে গেল, খালি একটা টুকরা রেখে দিয়েছেন, অংশটা শোল্ডারের অংশটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটা পছন্দ করেন, বললেন যে আরও দাও, আর কোত্থেকে দেবো, সব দিয়ে দিছি, খালি সিনার অংশটা আছে, আর সব তো দিয়ে দিলাম। তিনি কি বললেন, আরে সবটাই আমাদের আছে, খালি সিনার অংশটাই দেওয়া মানে আমাদের নাই।
এইটাই আমাদের নাই, বাকি সব আমাদের আছে, বাকি সব আমাদের কনফার্ম হয়ে গেল, কিন্তু এটা আমাদের কনফার্ম হলো না। একদম আমাদের নফসের মধ্যে যে জিনিস বুঝে আসে আসল হচ্ছে ঠিক তার উল্টা, দেওয়ার মধ্যে সেটা আমাদের মালিকানায় কনফার্ম হয়ে গেল। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর মনে রেখো যখনই দেবে তখন কিন্তু শুধু আল্লাহকে খুশি করার জন্য দেবে, অন্য কোনো ফাংশন যেন এখানে কাজ না করে, অন্য কোনো উদ্দেশ্যে যেন না আসে, আল্লাহ তাআলার জন্যই দেবে। এখন দেওয়ার ক্ষেত্রে ওই যে আমরা বললাম মুসলিম নন মুসলিম, এই প্রসঙ্গে একটা হাদিস আরও সুন্দর এসেছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন। ক্বালা রাজুলুন মানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা এক্সাম্পল দিতে গিয়ে বুঝালেন। ক্বালা রাজুলুন লা আতাসাদ্দাকান্না লাইলাতা বিসাদাকা, একটি লোক নিয়ত করলো যে আজকে রাত্রে আমি মসজিদে গেলে বা কোনো একটা জমায়েতে গেলে আমি অনেক লোককে দান খয়রাত করব। তো তার উদ্দেশ্য হয়তো গরিব মিসকিনকেই দেবে, ধনী লোককে দেওয়া তো তার উদ্দেশ্য না, নেককার লোককে দেবে, যারা ফেসকে ফুজুরি আছে তাদেরকে দেওয়াও তার উদ্দেশ্য না। রাতের অন্ধকারের মধ্যে সে দেওয়ার জন্য গিয়েছে। ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, এখন সে রাতের অন্ধকারে দেওয়ার জন্য নিয়ে গেছে, আর লোকেরা টার পেয়েছে সে দেবে, সে দিতে এসেছে, সে দান করতে এসেছে। তো একটা মহিলা তাকে বলল যে আমার একটু দরকার, আমাকে একটু দেন, আমি একটু ঠেকে গেছি। তো সেই মহিলাটাকে সে দিয়ে দিল। মহিলাটা ছিল ব্যভিচারিণী, জেনা ব্যভিচারে লিপ্ত, এই মহিলাকে দিয়ে দিল, তাহলে তো নেককার না। এখন সকালবেলা লোকেরা বলল ফাসবাহান নাস ইয়াতাহাদ্দাসুন তুসাদ্দিকা আলা জানিয়াতিন, সকালবেলা লোকেরা বলা বলি করলো, দেখো এই লোকটা দিতে চায়, রাত্রেবেলা নিয়ে একটা জেনাকারিণী মহিলার হাতে দিয়ে আসছে, বেটা সদকা দিবি তো ভালো জায়গায় দে, তার সমালোচনা শুরু হয়ে গেল। ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন, তো সেই বেচারা এইগুলো শুনে, লোকদের সমালোচনা শুনে বলল যে আল্লাহ আমি স্টিল আপনার শুকর আদায় করি, আমি তো আল্লাহর কাছে দিতে গেছি, আমি তো জানি না যে সেই জেনা ব্যভিচার করে, আমি তো এটা আমি মনে করছি সে হয়তো দরকার, তার গরিব টরিব হবে, তবে আমি দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ আমি তো আপনাকে খুশি করার জন্য দিয়েছি, আমি তো জানতাম না, আমি স্টিল আমি আল্লাহ আপনার শুকর আদায় করি যে আপনি আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন। এখানে থাকলো। এখন বলল যে আগামীকালকে রাত্রে দেখি আল্লাহ তাআলা ভালো কোনো লোকের কিসমতে আমার পড়ে কিনা, ঠিক আছে আজকে রাত্রে আবার একটু যাই, কিছু খয়রাত নিয়ে গেল। সেখানে গিয়া এক ধনী লোক, সে হাত পেতে বসে আছে, গিয়ে পড়লো তার হাতে। এই বেচারা রাতের অন্ধকারে ওই তো লুকিয়ে দিতে চায়, এত নিজের জানাজানি করেনি, এত পরিচয় দেয়নি বা নেয়নি, দিয়ে দিল। এখন ধনী লোকটা নিয়ে গেল তার আজকে রাত্রে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন তুসাদ্দিকা আলা গানি, পরের দিন সকালে লোকেরা সমালোচনা করে, কে দেখো দান করবে করবে, ধনী লোকের হাতে দিয়ে দিল। আরে কত গরিব আছে দুনিয়ার মধ্যে, সেগুলো দেখলো না চোখে। এই বেচারার কথা কানে আসলো, সে একই কথা বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা গানি, আল্লাহ আমি তো দিছি, আপনি আমার নিয়ত জানেন, এই যে ধনী লোক ধোকা দিয়ে নিয়ে গেলে তা কি আমি জানি, আমি তো আপনার উদ্দেশ্য দিয়েছি আল্লাহ, আমি স্টিল আলহামদুলিল্লাহ আপনি যে আমাকে তৌফিক দিয়েছেন। এখন পরের রাত্রে আচ্ছা সাদাকা না লাইলাতা বিসাদাকা, আজকে রাত্রে আল্লাহ আমি দিব, দেখি আমি তাও তোমার রাতে তোমার উদ্দেশ্যে আজকে রাত্রেও কিছু দান খয়রাত করব। এখন আজকে রাত্রে হয়ে গেছে ফাদাহা ফি ইয়াদি সারিকিন, আজকে রাত্রে যাকে দিয়েছে সে একটা বড় চোর। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন তুসাদ্দিকা লাইলা আলা সারিকিন, কে দেখো আজকে রাতে চোরকে দিতে আসছে, আর মানুষ দেখলো না দুনিয়াতে। ফাকালা, এখন এই 3 রাত্রে যাওয়ার পরে তারপরে সে বলল যে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন। শেষে সে তিনটাই আনলো যে আল্লাহ আমি তো দান করলাম আপনার রাস্তায়, কিন্তু কিছু লোকে ওইটা জেনাকারিনী হয়ে গেল, সেটা ধনী হয়ে গেল, সেটা চোর হয়ে গেল। আমি উতিয়া ফাকিল আল্লাহু আমা সাদাক্তা আম্মা সাদাকাতুকা ফাকাদ কুবিলা, তারপরে তার রাত্রে দোয়াটা করে শুয়ে গেল। এরপরে রাত্রে হইতে পারে স্বপ্নে, অথবা আখেরাতে আল্লাহ তাআলার সঙ্গে তার দেখা হয়ে গেল,
মৃত্যুর পরে যে কোনো জায়গায় পরিষ্কার বিস্তারিত ব্যাখ্যা হাদিসে আসে নাই। ফা উতিয়া, তার কাছে খবর আসলো, তাকে খবর দেওয়া হলো। ফাকিল আল্লাহু, তাকে বলা হলো আম্মা সাদাকাতুকা ফাকাদ কুবিলাত, দেখো তোমার নেক নিয়তের সাদাকা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। কেমনে কবুল হলো? আম্মা জানিয়া ফালা আল্লাহ আনতাস্তাফিফা বিহা আন জিনা, জেনাকারিনী মহিলা, হয়তো সে কোনো বেশ্যা হতে পারে, তোমার এই ভালো মাল দৌলতটা পেয়ে কোয়াইট গুড অ্যামাউন্ট দিয়েছিল অবশ্যই, তোমার এই ভালো অ্যামাউন্টটা হয়তো বা তাকে এই বেশ্যাবৃত্তি থেকে সরিয়ে আনতে পারে। ওয়ালা আল্লাহ গানি ইয়াতাবিরু ফাইনফিক মিম্মা আতাহুল্লাহ, ধনী লোকটা তোমার পয়সা করে নিয়ে যখন বাড়িতে চলে গেল, সে হয়তো আল্লাহ তাআলা তাকে চিন্তা দিতে পারেন, দেখো আমি এই লোকটা দান করলো, সেই লোকটা তো ধনী দান করলো, আমিও তো ধনী, আমি তো দান করি না, বরং আমি নিতে গিয়েছি। তার মধ্যে তার বিবেক তাকে দংশন করতে পারে, তার মধ্যে পরিবর্তন চলে আসতে পারে তোমার এই দানের কারণে। আর ওয়ালা আল্লাহ সারেক আন ইয়াস্তাইফা বিহা আন সারিকাতিহি, যে চোর সে যখন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পেয়ে গেল, সে চিন্তা করলো যে আল্লাহ রাতের অন্ধকারে কাকে ধরে নিয়ে আসলা, আমার হাতে একটা বড় পোটলা ঢুকিয়ে দিল, আল্লাহ তুমি তো মেহরবানি করেছো, থাকা আমার চুরি টুরির দরকার নাই, তওবা করে ফেলি। হয়তো চোর ভালো হয়ে যেতে পারে, কাজেই তোমার কোনো তুমি ক্ষতিগ্রস্ত হওনি, তোমার সাদাকাত কবুল হয়ে গেছে। তাহলে এই হাদিসকে ইমাম ইবনে কাসির এনেছেন যে অনেক সময় মুসলিম নন মুসলিম বা অথবা এরকম যে কোনো জায়গায় দান সাদাকাত খায়রাত হলেও সেটাও কাজে লেগে যেতে পারে। অবশ্য যদি এমন কোনো লোক হয় জেনে শুনে, যেমন আপনি পয়সা দিলেই সে গিয়ে এখন ড্রাগ খাবে, পয়সা দিলেই গিয়ে এখন মদ খাবে, তো এরকম অবশ্য একটা নিষেধাজ্ঞা আছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে একে অপরের সহযোগিতা করো আর গুনার কাজে একে অপরের সহযোগিতা করো না। এখানে আরেকটা প্রিন্সিপাল আছে, হাদিস কোরআন আমাদের সবগুলো সামনে রাখতে হয় আর কি, আবার একটা শুনলে যদি আবার আরেকটা মিস করি তাহলে উল্টা দিকে চলে যেতে পারি, এই জন্য মাঝে মাঝে ব্যালেন্স করতে হবে। তো যাই হোক, সোজা কথা হলো যে মানুষ সেই বেচারা হয়তো জানতেন না, এই জন্য নেক নিয়তে দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা কবুল করে ফেলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, হ্যাঁ এই হলো মূল কথা, তোমরা যা কিছু করবে সব কিছুর নিয়ত কি থাকবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি, এইটার মধ্যে যেন কোনো কম্প্রোমাইজ না হয়ে যায়। এখন অনেক সময় লোকেরা আল্লাহ সন্তুষ্টির জন্য করে না, কি জন্য করে? অনেক নিজের নাম কাম কুড়াবে। জাকাল্লাহ খের বারাকাল্লাহ শাকার আল্লাহ সাইয়াক। অনেকেই দেখেন দেশে ইলেকশন করবে, এখন থেকে 5 বছর আগে কত রাস্তাঘাট বানিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা স্কুলে গিয়ে দান খরাত করে আসছে। উদ্দেশ্য কি? এবারে ইলেকশন আসতেছে, এখন ইলেকশন করবে। এটা কি ফি সাবিলিল্লাহ হয়েছে? না। এই বিলাত থেকে অনেকেই কিন্তু ইলেকশন করার জন্য যাচ্ছেন, তাই না? ইভেন কয়েক বছর থেকে ইনভেস্ট করেছেন নিজের এলাকায়, এইভাবে দিয়ে দিয়ে নিজেকে দানবীর সাজানোর চেষ্টা করেছেন। তা আসলে আল্লাহর কাছে উনি কিয়ামতের দিন কিন্তু এইরকম লোকেরা অনেক আফসোস করবে যে আল্লাহ এত কিছু দিলাম, এখন তার কিছুই পাওয়া যাচ্ছে না। অবশ্য মাইন্ড করবেন না যারা ইলেকশন করতে যাচ্ছেন যে আপনাদেরকে একদম টার্গেট করে কথা বলছি, তা না। এটা আমাদের নিজেদের নফসের সবার জন্য শিক্ষা আছে। এক্সাম্পল আর কি, ওই যে 3টা হাদিসের কথা মনে আছে না? তার মধ্যে একটি লোক হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে অনেক ধন টাকা পয়সা দিয়েছেন, তো আল্লাহ তাআলা বলবেন যে এত টাকা পয়সা দিলাম তোমাকে, কি করলা টাকা পয়সা দিয়ে? সে বলবে যে আল্লাহ বলেন কি, এমন কোনো খাত ছিল না যেখানে দিলাম না, সব খাতে দিয়েছি আমি। তখন তিনি আল্লাহ তাআলা কি উত্তর দিবেন? তুমি দিয়েছো ঠিকই, কিন্তু তুমি এই জন্য দিয়েছ নাম কাম যশ খ্যাতি কুড়াতে। তো যাদের কাছে থেকে তুমি নাম যশ খ্যাতি অর্জন করতে চেয়েছ, তাদের কাছে গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। আমার কাছে তোমার কিছু নাই, বরং তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাসালুল্লাহ আফিয়া। এই জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যেই দিতে হবে। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ,
তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি তামান্না ছাড়া আর কোনো উদ্দেশ্যে দান খয়রাত করো না, কোনো দরকার নেই, কোনো কাজে লাগবে না। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আর যা কিছু তোমরা দান করবে সব কিছু তোমাদেরকে পূর্ণ করে ফেরত দেওয়া হবে, সব কিছু তোমাদেরকে ফেরত দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, আর তোমাদেরকে একটুও জুলুম করা হবে না, একটু কমতি দেওয়া হবে না। তুমি দান করলে তার পুরস্কার পাবে না, এমন জুলুম আল্লাহ তাআলা করবেন না। তুমি দান করেছিলে, আল্লাহ তাআলার ফেরেশতারা হিসাব রাখতে ভুলে গেছেন আর তুমি পেলা না, তা হবে না। ইউওয়াফা ইলাইকুম, পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে তোমাকে, একটুও জুলুম করা হবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের দরখাস্ত দেওয়া দরকার দুইটা। একটা হলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দান খয়রাতের তৌফিক দান করেন, বখিলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই দেন। আর দুই নম্বর কোনটা, যেই দান খরচ করব সেটা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে লিওয়াজহিল্লাহ, বেশি করে আল্লাহ তাআলার আছে, আল্লাহ সন্তুষ্টির জন্যই যেন দান করতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। নাম যশ খ্যাতি, আমার নামে কলেজ করে দিবে, আমার নামে এলাকার নাম রাখবে, আমার নামে কিছু করে দিবে, বাবার নামে করে দিবে, এরকম শর্ত শরায়েত করে দেওয়া এত বেশি, মানে আমি এগুলো কিছুই চাই না। হ্যাঁ, যে আল্লাহ অন্য আয়াতে কি এসেছে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে এই দান খয়রাতের বিনিময়ে কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা, আমাকে থ্যাংক ইউ বলতে হবে এরকম কোনো দাবি দেওয়া আমার কাছে নেই। আমাকে সম্বর্ধনা দিতে হবে, যেটা লোকেরা সম্বর্ধনার জন্য প্রোগ্রাম করে, যে এতবার দানবীর এসেছেন তার জন্য সম্বর্ধনার আয়োজন করি, না করলে দেবে টেবে না, আর করলে মোটামুটি আগামী বছর কিছু দেবে, এইরকম না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা শুধু আল্লাহর উদ্দেশ্যেই তোমাদেরকে খাওয়াই, দান করি, যা কিছু দেই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো প্রতিদান অথবা কৃতজ্ঞতা প্রকাশ এগুলো কিচ্ছুই চাই না, একদম লিওয়াজহিল্লাহ। এই জিনিসটা অনেক বড় একটা নিয়ামত, যাদেরকে আল্লাহ তাআলা এই ইখলাস দান করেছেন, সহিহ নিয়ত দান করেছেন, রিয়ার মতো একটা খারাপ জিনিস থেকে দূরে রেখেছেন, তারা বড়ই সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আমরা আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ।